যে আমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে সকলে মিলে কাজ করব। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। জুলাই সনদ আমাদের অস্তিত্বের প্রশ্ন। জুলাই সনদ আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রশ্ন। এই প্রশ্নের ব্যাপারে আমরা কোনো ছাড় দেবো না ইনশাল্লাহ। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। আমরা আসলে 10 দলীয় জোট আমরা ঘোষণা করেছিলাম একটা বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে। সেটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ সংস্কার, যে সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম গত 54 বছর যাবৎ, কিন্তু আমরা যার দেখা পাই নাই। সুশাসনের লক্ষ্যে একটা চূড়ান্ত মাত্রায় আমাদের সর্বোচ্চ আইনি সাংবিধানিক যেই অবস্ট্রাকলগুলো আছে, যে বাধাগুলো আছে, সেগুলোকে দূর করার জন্য। এরপরে আমরা একটা জিনিসের জন্য স্বপ্ন দেখেছিলাম, সেটা হচ্ছে গত 16 বছরের যে দুর্নীতি, দুঃশাসন এবং অপশাসন, এবং সর্বশেষ যে হলো জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যা চলছে তার বিচার, এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের লক্ষ্যকে সামনে রেখে। আমরা যেহেতু একটা বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই জোট করেছি, এই জোটের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা সহায়তা করব। সারা দেশে আমাদের যেই সুশাসনের জন্য আমরা স্বপ্ন দেখেছিলাম, সারা দেশে যে সুশাসনের জন্য ছাত্র সমাজ এবং তরুণরা মাঠে নেমেছিল, সেই সুশাসনের সেই লক্ষ্যকে আমরা ইনশাল্লাহ আগামী 13 ফেব্রুয়ারি থেকে বাস্তবায়ন করব। এবং এই লক্ষ্য যে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই জোটকে বাংলাদেশের 64 জেলার 300টি আসনে নির্বাচিত করার মাধ্যমে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমি আরেকটা প্রশ্ন করতে, যেহেতু এনসিপি একটি দল, সেক্ষেত্রে চুয়াডাঙ্গায় আপনাদের কোনো কমিটি আছে কিনা? সেই কমিটি আসলে সবাই একসাথে কাজ করবে কিনা? আমাদের চুয়াডাঙ্গাতে সমন্বয় কমিটি আছে, আমাদের যুবশক্তির কমিটি আছে, আমাদের ছাত্রশক্তির কমিটি আছে। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করব ইনশাল্লাহ। আমাদের একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এখানে এনসিপি একটা রাজনৈতিক দলের থেকে বড় কথা, এনসিপি একটা আইডিয়ার জায়গা। সেটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের কি আশা আকাঙ্ক্ষা ছিল মানুষের কাছে। জুলাই গণঅভ্যুত্থানের আশঙ্কা ছিল না যে হচ্ছে সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থাকবে, সেই পুরনো রাজনৈতিক কালচার থাকবে, সেই পুরনো রাজনৈতিক যে ধারা চলে আসছে সেই ধারাগুলো বাংলাদেশে থাকবে। এখানে একদল মানুষের সম্মিলন হয়েছিল যারা চেয়েছিল একটা নতুন কিছু হোক, যারা চেয়েছিল দেশে সুশাসন আসুক, যারা চেয়েছিল দেশে একটা সুন্দর ব্যবস্থা গড়ে উঠুক, একটা আইনি এবং সাংবিধানিক সংস্কার গড়ে উঠুক, সুশাসনের পক্ষে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো যেন দূর হোক। এই মানুষগুলোর আইডিয়া জায়গাটা হচ্ছে এনসিপি করছি। মানে প্রথমত যেটা সেটা হচ্ছে অনানুষ্ঠানিক প্রচারণা এতদিন চলেছে, এখন আনুষ্ঠানিকভাবে আমরা প্রচারণা করব। আমাদের এনসিপির পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে আমরা দরকার পথসভা করব। পথসভার মাধ্যমে আমরা হ্যাঁ ভোটের ফলে আমাদের এই মানে মানুষের কীভাবে উপকার হবে, আমাদের এই যে সাংস্কৃতিক রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের ফলে মানুষ কীভাবে উপকৃত হবে, কেন আসলে হ্যাঁ ভোটে দেওয়া উচিত, এটা নিয়ে আমরা প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে ইনশাল্লাহ এনসিপির পক্ষ থেকে পথসভা হবে, এবং আমরা প্রত্যেকটা মানুষের সাথে এটা নিয়ে কথা বলবো। এটা শুধুমাত্র, আমি আবারও বলছি, এটা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার, ক্ষমতায় পাওয়ার কিংবা কোনো আগের সেই রাজনৈতিক বন্দোবস্তে যাওয়ার কোনো জোট না, এবং আগের সেই রাজনৈতিক বন্দোবস্তে যাওয়ার মতো কোনো ভোট না। এই ভোট হবে হচ্ছে সামষ্টিক পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে, এবং এই লক্ষ্যে যেহেতু গণভোটে হ্যাঁ একটি অন্যতম প্রধান উপাদান, এই জন্য আমরা ইনশাল্লাহ কাজ করব।